আশুলিয়ার জলাবদ্ধতার আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক প্রতিবেদনে আমরা দেখছিলাম জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগের চিত্র। এই মুহূর্তে সেখানকার অবস্থা কি, আর দুর্গত মানুষ সরকারি কোনো সহায়তা কি পেয়েছে কিনা? আমি এই মুহূর্তে আছি আশুলিয়া ধামসোনা ইউনিয়নের শ্রীপুর এলাকায়। আপনাকে জানিয়ে রাখি, এটি কিন্তু নবীনগর চন্দ্র মহাসড়কের পাশে রাস্তাটি, এবং আপনি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি যত দূর চোখ যাচ্ছে সেটি কিন্তু প্রতিটি দোকানপাট, এখানে যে সকল বসত বাড়িগুলো রয়েছে সবগুলোই কিন্তু এখন পানির নিচে। এই রাস্তাটির এখন একমাত্র বাহনই কিন্তু এই নৌকা, কারণ কোনো যান চলাচল ভিতরে করতে পারছে না। তাছাড়া এখানকার যারা স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে তারা কিন্তু বেশ 10-12 দিন যাবৎ কিন্তু এভাবেই তারা এখানে জীবনযাপন করছেন। মূলত সাভার এবং আশুলিয়া কিন্তু একটি শিল্পাঞ্চল এলাকা, এখানে কিন্তু হাজারো পোশাক শ্রমিক বসবাস করে। শুধু এই শ্রীপুর এলাকায় কিন্তু 10,000-এর বেশি পরিবার কিন্তু বসবাস করে। আমরা যদি এখানকার একজন স্থানীয় যারা বসবাস করেন তার সাথে কথা বলি, কি অবস্থায় আছেন, কেমন জীবনযাপন করছেন? আর 10-12 দিন ধরে পানি, বাসায় পানি, রুমেও পানি। বাচ্চা কাছে নিয়ে তো অনেক কষ্টে আছি, স্কুলে যেতে পারে না, সমস্যা বাচ্চা কাছে নিয়ে। প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পেয়েছেন? না পাই নাই, আমরা এখন পর্যন্ত কিছুই পাই নাই। আজ তো প্রায় 11 দিন হয়ে গেল। হ্যাঁ, 11 দিন হয়ে গেল, আমরা কিছুই পাই না, কেউ আসেও নাই। কিছুক্ষণ আগে তো আপনি সমস্ত নৌকা দিয়ে নামলেন, কি অবস্থা ভিতরের এবং ত্রাণ সহযোগিতা পেয়েছেন? ভিতরে অনেক পানি, কোনো কিছুই পাই নাই, কেউ আসেও নাই, আমাকে দেখতেও আসে নাই কেউ, যে কোন হালে আছি কেউ দেখতেও আসে নাই। কারণ আমরা অভাবেই আছি, গ্যাস নাই, পানির অভাব, সংকট, এমনি তো রাস্তায় পানি চলতে পারি না, ছোট বাচ্চাদের নিয়ে খুবই কষ্ট আছে। যেমনটি শুনছিলেন যে এখানে যারা বসবাস করছেন তারা কিন্তু এখন এই পানির এমন একটি অবস্থায় পরিণত হয়েছে যে কারণে কিন্তু এখানে বিভিন্ন রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন। আপনার সাথে কথা বলি, কি অবস্থা ভিতরে, আপনাদের স্বাস্থ্যের কি অবস্থা, খাওয়া দাওয়া কি করছেন, কোনো সহযোগিতা পেয়েছেন? আমরা সরকার থেকে কোনো সহযোগিতা পাই নাই, আমাদের কেউ কোনো কিছুতে হেল্প করে নাই। আর আমাদের ভিতরে প্রচুর পরিমাণ পানি, বাহির থেকে বাইরে যেতে পারি না, এই পর্যন্ত পানি। আর আমার ঘরে এখনো 1 হাঁটু পানি আছে, কিন্তু আমাদের পাশে কেউ দাঁড়ায় নাই আজ পর্যন্ত। যেমনটি শুনছিলেন, এখানে যারা এই বন্যায় কবলিত হয়ে যারা এই 11 থেকে 12 দিনের প্রায় হয়ে যায় তারা এখানে বসবাস করেন, তারা কিন্তু খুবই মানবেতর জীবনযাপন করছেন এবং একটি ক্ষোভ প্রকাশ করেছেন যে এখন পর্যন্ত কিন্তু তাদের স্থানীয় মহল বা প্রশাসন থেকে কিন্তু কেউ কিন্তু তাদের দেখতে আসেন, এমনটি কিন্তু অভিযোগ করছেন তারা। অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে আমরা সবশেষ খবর জেনে নিচ্ছিলাম। দর্শক, আশুলিয়ায় জলাবদ্ধতার খবর নিয়ে সহকর্মী জাহিদুল ইসলাম অনেক যুক্ত ছিলেন এতক্ষণ।